আমাদের সহকর্মীর গাড়িবহরে আছেন মোহন ইসলাম, তিনি যুক্ত হয়েছেন। আশা করি মোহন, আপনার মাধ্যমে আমরা আসলে একটু দেখতেই চাই, গাড়িবহরটি যদিও ধীর গতিতে চলছে, তারপরও এটি এই মুহূর্তে কোথায় আছে? দেখলেন আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটু আগেই শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে গেলেন এবং তিনি কিন্তু বাসে চড়ে যাচ্ছেন এবং তার যারা কর্মী রয়েছে, তার নেতাকর্মী রয়েছে বা দেশের সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস আনন্দ দেখেছি, যে বাঁধ ভাঙা আনন্দ। তারা যখন তার বাসটি বিমানবন্দর ত্যাগ করছিলেন তখন কিন্তু তার যে নেতাকর্মী বা দেশের মানুষ রয়েছে যারা তাকে এক নজর দেখতে এসেছে, তাদের যে উৎসাহ উদ্দীপনা শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে বেগ পেতে হয়েছে সেই ভিড় নিয়ন্ত্রণে। সেই তারেক রহমানের সাথে এক নজর তারেক রহমানকে একটু দেখবে, একটু কথা বলবে, সে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু অনেকে এসেছিলেন এবং অনেকের কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। তারা কিন্তু তারেক রহমানকে দেখতে পেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর পর বাংলাদেশে ফিরে বিমানবন্দর থেকে কিন্তু বাসে চড়ে তিনি তার যে সংবর্ধনা স্থল সেখানে যাচ্ছেন এবং বাসের সামনে বসে তিনি হাত নাড়িয়ে কিন্তু তার যে আগমনী বার্তা, সেই বার্তা কিন্তু তিনি বাংলাদেশের মানুষকে দিয়েছে। আমরা যখন বিমানবন্দর ত্যাগ করছিলাম আসলে সিভিল এভিয়েশন অর্থাৎ বেবি চকের অফিস পার করার পর সেই গাড়ি বহরের সাথে কিন্তু আর এখানকার কোনো কর্মী বহর বা কাউকে কিন্তু আর যেতে দেয়নি সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী, সবাইকে এখানে আটকে দেওয়া হয় এবং আমরা দেখেছি পুরো রাস্তা অর্থাৎ বিমানবন্দর থেকে 300 ফিট পর্যন্ত দুপাশে মানুষ আর মানুষ, যে নেতাকর্মীরা তাকে এক নজর দেখতে এসেছে, একটু কথা বলতে এসেছে এবং তাদেরকে কিন্তু আসলে সেনাবাহিনী থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা আসলে তাদেরকে আটকে রাখতে পারছে না। এজন্য এক রাজনৈতিক রূপকথা বলা যায় আসলে